বগুড়ায় প্রাণী সম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজি দরে। আরো জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, এই যে ন্যায্য মূল্যে গরুর মাংস বিক্রি হচ্ছে, ক্রেতারা কি বলছেন এই সম্পর্কে, খুশি কিনা? এবং এই কার্যক্রম কতদিন পর্যন্ত চলবে, বিস্তারিত আমাদের জানান। লিনা, ঊর্ধ্বমুখী বাজারে, বগুড়ার বিভিন্ন বাজারে গরুর মাংসের কেজি যখন বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা কেজি, তখন কিন্তু এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বগুড়ায় ইতিবাচক একটি উদ্যোগ নিয়েছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। বেসরকারি একটি উন্নয়ন সংস্থা রোসার গ্রো আপ মিট প্রজেক্টের মাধ্যমে গেল ২ মাস যাবত তারা কিন্তু ৬০০ টাকা কেজিতে স্বাস্থ্যসম্মত ষাঁড় গরুর মাংস কিন্তু প্রতি শুক্রবার বিক্রি করছে। এবং যে মাংস কিনতে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত অনেক মানুষ সকাল থেকে কিন্তু এই শহীদ খোকন পার্কের সামনে তারা লাইন দেয় এবং তারা অত্যন্ত খুশি যে বাজারের সিন্ডিকেটের বিরুদ্ধে বিকল্প একটি বাজার হিসেবে প্রতি শুক্রবার এই ইতিবাচক উদ্যোগ তাদের জীবনে কিন্তু প্রাণীজ আমিষের চাহিদা পূরণের ক্ষেত্রে একটি অনবদ্য ভূমিকা রাখছে। আজ শুক্রবার যথারীতি গেল ২ মাসের ন্যায় আজকেও কিন্তু এখানে সকাল থেকে গরুর মাংস বিক্রি হচ্ছে ৬০০ টাকা কেজিতে। এখানকার সবচেয়ে যেটি ভালো দিক, যার যে সামর্থ্য, কারো যদি ১০০ টাকার মাংসের প্রয়োজন হয় তারা কিন্তু সেটিও নিতে পারবে, তবে সর্বোচ্চ ৩ কেজি পর্যন্ত মাংস কিন্তু এখানে নেয়ার সুযোগ রয়েছে। শুক্রবারের এই কার্যক্রম তত্ত্বাবধান এবং পর্যবেক্ষণে এসেছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আনিসুর রহমান, সাথে রয়েছেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল। আমরা একটু সরাসরি কথা বলবো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আনিসুর রহমানের সাথে, কেন এই উদ্যোগ এবং এর মধ্য দিয়ে সাধারণ জনগণের কি উপকার হচ্ছে। সত্যিকার অর্থে প্রাণীজ আমিষের চাহিদা যাতে সর্বস্তরের মানুষের প্রাপ্তি ঘটে, সে উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা কাজটা করছি। এই কাজে আমরা জেলা প্রশাসন, তারপরে আপনার রোসা এনজিওর গ্রো আপ প্রজেক্টের সঙ্গে কথা বলার মাধ্যমে তারা আমাদের উদ্দেশ্যকে সামনে রেখে এই কার্যক্রমটি গত ২ মাস ধরে শুরু করেছে এবং আশা করছি এই কার্যক্রমটা অব্যাহত থাকবে। তবে এবং আমরা বাজারে যে অস্থিতিশীল অবস্থা, গরুর মাংস বিভিন্ন জায়গায় ৭০০ টাকা কেজি বিক্রি করছে, আমরা কিন্তু এখানে আমাদের ব্যবস্থাপনায় প্রাণী সম্পদ বিভাগ যে কাজটি করতে পেরেছে মাত্র ৬০০ টাকা কেজি দরে। এবং এই গরুগুলি জবাই করার পূর্বে কিন্তু আমরা স্বাস্থ্য পরীক্ষা করে থাকি। প্রতিদিন বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং শুক্রবার সকালে গরুগুলো জবাই হয় এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে লাইনের মাধ্যমে সর্বস্তরের মানুষ যাতে পায়। অনেকে ৫ কেজি নিতে চায়, ১০ কেজি নিতে চায়, আমরা কিন্তু সেটা নিষেধ করেছি না। মাত্র ২ থেকে ৩ কেজি বেশি কাউকে মাংস দেওয়া যাবে না। কারণ হচ্ছে ২-৩ কেজি দেওয়ার অর্থ হলো যে বেশি সংখ্যক মানুষ এই সুবিধাটা পাবে এবং তাতে আমাদের উদ্দেশ্য শারীরিক যে গঠনে প্রাণীজ আমিষের ভূমিকা অনস্বীকার্য, সেটাকে সামনে রেখে এই কার্যক্রমটা হাতে নিয়েছি এবং আশা করছি এই কার্যক্রমটা অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বাজারটা স্থিতিশীল পর্যায়ে না আসে। এবং আমাদের তথ্য রয়েছে ইতিমধ্যে বগুড়া পৌরসভা বিভিন্ন এলাকাতে মাংসের দাম ইতিমধ্যে কমে এসছে, অনেকেই কম দামে মাংস বিক্রি করছে। আমাদের এই কার্যক্রমটা হাতে নিয়েছে আমরা এবং জেলা প্রশাসনের সহায়তায় আমাদের ডিসি মহোদয় রয়েছেন, তার সঙ্গে উনি সার্বিক নজরদারি করছেন এই বিষয়টাতে। আমরা আশা করছি এটা কন্টিনিউ করতে পারবো ইনশাল্লাহ। জনাব আনিস, আপনাকে ধন্যবাদ। লিনা, আপনি শুনছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানাচ্ছিলেন তাদের এই ইতিবাচক উদ্যোগের ইতিমধ্যেই কিন্তু একটি পরিবর্তন দেখা যাচ্ছে বগুড়ার বাজারগুলোতে। ৬০০ টাকা কেজিতে যখন সরকারি ব্যবস্থাপনায় বিক্রি হচ্ছে গরুর মাংস, তখন কিন্তু ব্যবসায়ীদের, যারা অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, তা কিন্তু কিছুটা হলেও নড়বড়ে হয়েছে এবং তারাও এখন অল্প দামে সাধারণ মানুষের কাছে মাংস বিক্রির কিন্তু চেষ্টা করছেন। বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এটি জানানো হয়েছে যে অধিক মুনাফালোভী ব্যবসায়ীদের যে সিন্ডিকেট আছে তা ভাঙতে বাজারের বিকল্প বাজার যখন বিভিন্ন এলাকা ভেদে তৈরি হবে, সৃষ্টি করা হবে, তখন কিন্তু একটি ইতিবাচক পরিবর্তন অবশ্যই আসবে। বগুড়া শহরের শহীদ খোকন পার্কের সামনে থেকে সরকারি ব্যবস্থাপনায় ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির বিস্তারিত নিয়ে আজকে আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সঞ্জু রায়।